নমস্কার। আমাদের আজকের বিষয়বস্তু অতীব গুরুত্বপূর্ণ। আগামী 2025 14th মে বৃহস্পতির গোচর, বৃহস্পতির সঞ্চার, এবং এই যে বৃহস্পতির গোচর এবং সঞ্চার তা আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে। সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের 5th হাউস এবং বৃহস্পতির গোচর। দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার, বৃহস্পতি দ্য গ্রেট জুপিটার, তাদের যেটা সিংহ রাশি সিংহ লগ্নের যেটা একাদশ ঘর 11th হাউস, সেখানে বৃহস্পতি গোচর করবে। অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করে সিংহ রাশি সিংহ লগ্নের একাদশে 11th হাউসে বৃহস্পতি অবস্থান করবে এবং এই গোচর থেকে বৃহস্পতির অতিচার গতি শুরু হবে পরবর্তী 8 বছর, যতক্ষণ না বৃহস্পতি কুম্ভ রাশিতে গোচর করছে। 2033 পর্যন্ত বৃহস্পতির এই অতিচার গতির গোচর অব্যাহত থাকবে। বৃহস্পতি অত্যন্ত দ্রুত গতিতে তার মুভমেন্ট তৈরি হচ্ছে, যেখানে বৃহস্পতি প্রত্যেকটি রাশিতে 1 বছর করে অবস্থান করে, সেখানে বৃহস্পতি কিন্তু খুব দ্রুত তার রাশি পরিবর্তন করবে। 14th মে 2025 এর 14th মে থেকে 18th অক্টোবর 2025 এর 18th অক্টোবর পর্যন্ত সিংহ রাশি সিংহ লগ্নের একাদশে 11th হাউসে বৃহস্পতি অবস্থান করে থাকবে। আবার ডিসেম্বরে বৃহস্পতি বক্র গতিতে বৃহস্পতি অবস্থান করবে এবং সেখানে 18th অক্টোবর যখন বৃহস্পতি কর্কটে গোচর করবে, তারপরে আবার ডিসেম্বরে বৃহস্পতি বক্র গতিতে আবার মিথুন রাশিতেই গোচর করবে। তো এই গোচর সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাকে তাদের জীবনে নানাভাবে কিন্তু পরিবর্তন এনে দেবে। বিভিন্ন রকমের পরিবর্তন তাদের জন্য কিন্তু তৈরি হচ্ছে। একাদশে বৃহস্পতি গোচর করে তাদের পঞ্চমের 5th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং বৃহস্পতির আরেকটি দৃষ্টি থাকবে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে তাদের পঞ্চমে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে তাদের 3rd হাউসে বা তৃতীয় ঘরে, এবং বৃহস্পতির যেটা নবম দৃষ্টি, সেই নবম দৃষ্টি থাকছে সিংহ রাশি সিংহ লগ্নের 7th হাউসে বা সপ্তম ঘরে। সুতরাং সপ্তম ঘর, পঞ্চম ঘর এবং তৃতীয় ঘর হাইলি অ্যাক্টিভেটেড হবে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য। বৃহস্পতি হচ্ছে মোস্ট অসপিসিয়াস গ্রহ এবং সৌরমণ্ডলের সুরক্ষা কবচ। এই বৃহস্পতি তার অতিচার গতি শুরু হচ্ছে 14th মে থেকে এবং সিংহ রাশি সিংহ লগ্নের 11th হাউসে। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কমিউনিকেশন স্কিল অত্যন্ত বৃদ্ধি পাবে। তারা যে সমস্ত মানুষ তাদের কাছে বাঞ্ছিত এবং কাম্য, যাদের সঙ্গে তারা কমিউনিকেটেড হতে চাইছেন, তাদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে এবং কমিউনিকেশন স্কিলের মাধ্যমে ভাগ্যোন্নতি এবং ভাগ্যের সুপরিবর্তন সংঘটিত হবে। তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং বৃহস্পতি তাদের বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে একটা বিশেষ উন্নতির ক্ষেত্র কিন্তু তৈরি করে দেবে। ইয়ঙ্গার সিবলিংসদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি। বৃহস্পতি তাদের সন্তানদের সঙ্গে সম্পর্কের উন্নতি করবে। কিছু সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা এমন রয়েছেন যারা সন্তান নিয়ে দুশ্চিন্তা দুর্ভাবনা করছেন, যেখানে সন্তানদের সঙ্গে একটা মতভেদের ক্ষেত্র তৈরি হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভের বিশেষ সম্ভাবনা। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সেখানে সন্তান লাভেরও প্রবল সম্ভাবনা থাকছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা অত্যন্ত পজিটিভলি এবং খুব অপটিমিস্টিক ওয়েতে কিন্তু এই সময়কালে তাদের বিভিন্ন ভাবে একটা পরিবর্তনের দিকে নিয়ে যাবে। 11th হাউস যদিও কিছুটা জটিলতার দিকের ক্ষেত্র থাকছে, একাদশ ঘরে কিছু জটিলতা তৈরি হয়, কিছু বিশেষ বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে একটা কমপ্লিকেটেড সিচুয়েশনও কিন্তু তৈরি হতে পারে। বৃহস্পতি একদম প্রাথমিকভাবে তাদের ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে কিছু অশুভ দিক দিলেও
জুন মাসের পর থেকে কিন্তু বিশেষ শুভ ফল তাদের জন্য অতি অবশ্যই তৈরি হবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে কিছুটা মতভেদ তৈরি হতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে কিন্তু তারা বিশেষ শুভ ফল পাবেন। নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করারও সময় এটা। পার্টনারশিপের ব্যবসা শুরু করতে পারেন, বা যাদের অলরেডি কোনো পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য রয়েছে সেখানেও তারা শুভ ফল পাবেন। বিজনেস পার্টনার, লাইফ পার্টনার উভয় ক্ষেত্রেই সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা শুভ ফল পাবেন, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি তাদের সপ্তমে কিন্তু থাকছে। এবং যারা বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন এই সময়কালে, সম্ভাব্য ক্ষেত্রে প্রবল বিবাহের সম্ভাবনা এই সময়কালে সংঘটিত হচ্ছে। যে সমস্ত মানুষদের সঙ্গে তাদের ইন্টারাকশন করতে হবে এই সময়কালে, সেখানে কিন্তু তারা লাভবান হবেন, বিজয়ী হবেন এবং পারস্পরিকভাবে সহমত তৈরি হবে, যেটা সার্বিক ক্ষেত্রে তাদের অস্তিত্বকে, তাদের এক্সিস্টেন্সকে একটা উন্নততর অবস্থানে নিয়ে যাবে। এবং বৃহস্পতি হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য অত্যন্ত ফ্রেন্ডলি, তার কারণ সিংহ রাশি সিংহ লগ্নের অধিপতি হচ্ছে রবি, এবং বৃহস্পতি হচ্ছে রবির সঙ্গে বৃহস্পতির বিশেষ মিত্রতা। এবং এই একাদশ ঘরে, এই 11th হাউসে বৃহস্পতির সঙ্গে রবির একটি সংযোগও কিন্তু সংঘটিত হবে। সেই সময়কালটি কিন্তু তাদের জন্য অতীব শুভ। জুন মাস থেকে, বিশেষ করে আমি বলবো জুলাই মাস, জুন মাসের মধ্যভাগ থেকে জুলাই মাসের মধ্যভাগ, যখন রবি তাদের বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে মিথুন রাশিতে, রবি বৃহস্পতির যে সংযোগ সংগঠিত হবে জুন মাসের মধ্যভাগ থেকে জুলাই মাসের মধ্যভাগ পর্যন্ত 11th হাউসে, এটা কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাকে একটা অভূতপূর্ব শুভ ফল অতি অবশ্যই কিন্তু দেবে। এবং যে কোনো ক্ষেত্রে তাদের অ্যাচিভমেন্ট, তাদের বিজয় এবং অ্যাচিভার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিশেষ তারা সফল হবেন। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা ডক্টর এবং যারা পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, তারা অতীব শুভ ফল পাবেন মিড জুন থেকে মিড জুলাই। এবং যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও কিন্তু বিশেষভাবে অতি অবশ্যই শুভ ফল পাবেন। ইনহেরিটেন্সের ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণরূপে আপনাদের অনুকূলে থাকবে, আপনাদের ফেভারে থাকবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন এই সময়কালে, তার মধ্যে মিড জুন থেকে মিড জুলাই 2025 এর বিশেষ শুভ ফল অতি অবশ্যই কিন্তু তারা পেতে চলেছেন। নমস্কার।